ব্যক্তিগত একটা প্রশ্ন, আমি তো প্রশ্নের উত্তর দেবার মতো ব্যক্তিগত প্রশ্ন আমার এক ভাইয়ে করছেন, আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার মাঝে সম্মানিত হাজিরিন, আমি আব্দুল হাদ ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যাপারে আল্লাহ মাফ করুক অহংকার প্রকাশ রাইছে ইলা কোনো কাম আমি করছি না। আমি কোনোদিন আমার মৌলানারে জিজ্ঞাসা কোনোদিন ই মাহফিল দিনা গ্রেটার সিলেট বিভাগের ভিতরে আমি কোনোদিন কোনো মাহফিল হইয়া হচ্ছি না যে আমার নামটা উপরে দিয়ে মাঝে দিয়ে তুলি, বরং আমার কেউ জিকাইলে আমি কই যে ইমাম সাহেব হুজুরের নিচে আমার নামটা দিই। আমার কথা বুঝুন যান। ওনা আমার এক ভাই আমার প্রশ্ন করছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি মাহফিলে কন্ট্যাক্ট করি আইন। ভাই প্রশ্নটা হইল 30-40 হাজার টাকা না ছাড়া আইন না। আমরা জানি আপনি কন্ট্যাক্ট করেন না, তাইলে কথাটা কতটুকু সত্য? একজন বক্তা নাই গেলা শোনার দরকার নেই, আমি বুঝছি কোনবা দিয়ে ইঙ্গিত করছে। আমার এই বাইরে ধন্যবাদ জানাই। আমি জীবনে কোনোদিন ইলা কোনো বিষয়ে আমি সমাজ মাতার চেষ্টা করি না যে আমার মাঝে 1 নম্বর কথা হইল আমি বড় আলিম নাই, আমি কোনোদিন আমার নামর করে দি মৌলানা লেখাইও না। আপনারা আমার প্রিয় মুর্শিদর উসিলায় মায়া করে দাওয়াত দিন, আমি আই। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে সব মাহফিল না। যদি আমি কন্ট্যাক্ট করি 100-র মাঝে হয়তো 10-15টা মাহফিল কন্ট্যাক্ট করি, উচিত নাই নি আপনি আমার লিয়া একদিন বইয়া জিখাইতা লেবা তুই আমরার মানুষ, তুই এখানে কন্ট্যাক্ট করস মাতই না, তুমি আমরার মানুষ, তুমি এখানে কন্ট্যাক্ট করো, এখানে আপনি আমারে জিখাইতা, আপনি আমারে না জিখাইয়া আন্দাজে মাইকো চিল্লাইবে, এটা তো সুন্দর না। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে কোন মাহফিলও কন্ট্যাক্ট করি একদিন জিকাইছেন না। আমার দেশের এই সিলেট বিভাগের নামি দামি হক্কানি আলিম হল উস্তাজুল আসাতেজা, বড় শেখুল হাদিস, মুফতি, মুনাজির, মাদ্রাসার প্রিন্সিপাল, এই সিলেট বিভাগের নামি দামি আলিম হলরে দাওয়াত দিয়া নিয়া গাড়ি ভাড়া বার হয় না। আর ও মাহফিলও দেখা যায় আউল বাউল ফাউল গান গাওরা নাসরা মুল্লারে আনিয়া 40-50-1 লাখ টাকা পর্যন্ত দিয়া ফেলে। ঠিক না? ঠিক না? আমি আব্দুল্লাহ যখন দেখি ও আউল বাউল ফাউল মার্কা মুল্লা যেগুলো আমার উস্তাদর সামনে কিতাবর এবারত পড়তে পারতো না, আমি আব্দুল্লাহ সামনে কুরআন শরীফ একরুকু তিলাওয়াত করতে পারতো না। ও মুল্লারে যখন 50-60 হাজার টাকা দেয় আর আমার মুরব্বী হলরে যে জায়গা দেখা যায় গাড়ি ভাড়া দেয় না, তখন আমি আব্দুল্লাহ কই আমারও টাকা 15-20 হাজার দিতই। আমার অপরাধ, আপনারা আমার মারক্কা, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার মস্তকর মানুষ আমার বিচার করুক্কা। আমি খেলে কন্ট্যাক্ট করি, কিন্তু আমি সব মাহফিল করি না কন্ট্যাক্ট। যেটা আমার মৌলানার আজকে 3টা মাহফিল আমার কুলা উড়াত, খোদার কসম আমি 1 টাকা কইতে পারবো কোনোদিনও নাই। যখন আমি দেখি আউল বাউল বাউল মার্কা মুল্লায় আইয়া হলাইয়া গান গাইয়া বেড়া লাগাইয়া তুইয়া যাই কি, তখন আমি লেখা উঠা কই ভাই এমন মুল্লার লগে আমি আজ যাই তৈলে আমি কন্ট্যাক্ট করি যাই। আমার বাপ বুঝলে নেওয়ার নাইলেন না, হিগুন নামে ভালো আমার নামে অসুবিধা কিতা মাথা হইয়া। এই সিলেটের বিভাগের ভিতরে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নাম মেনশন করতাম না, যে জায়গাত আমার গাড়ি ভাড়া 6-7 হাজার টাকা, অমন জায়গাত নিয়েও আমার 3 হাজার টাকা দিয়া বিদায় করছে। ভদ্র ইলাম করি ওলা উনিবা আমার নিয়া হবিগঞ্জের নামাত নিয়া দেন মাত্র টাকা 4,500। আমি তো নাই, অসংখ্য আলিম হলে, এমন বড় আলিম হল আমার সিলেটর, আমার দাদা উস্তাদের মতো বেটাইন্তরে আনিয়তা ব্যবহার করে, অথচ ও মাহফিল মূল্যায় 35 হাজার হবে না, আর 15 হাজার টাকা দিয়ে দে, মানে 50 উড়াইয়া দিয়ে। ও মাহফিল আমি আব্দুল্লাহ কন্ট্যাক্ট করি। এখন আমি কন্ট্যাক্ট করতাম না বরং আমি কইয়া দিলাম যতদিন পর্যন্ত ইলা আউল বাউল গান গাওরা মূল্যায় না নিয়া ওয়াজ করাইবা, যে মাহফিল আমারে দাও দিবা আমি কন্ট্যাক্ট করি।
আন্দাইলে কোন মাহফিল হয় আজকে 15 বছর ধরেও মাহফিল হয় কোন দিন এক টাকা কইছি আমার কইতা পারবা কই ডাক দাও মৌলানা গিলমান দেব আমার বাইরে জোরে ডাক দাও জিকাও জীবনে আমি কুচ্ছি না হইলে 600 মাহফিল আমি করেছি জনে নিচে হইলে ভাস্তনে 600 মাহফিল করি হয়তো আমি 50টা 60টা মাহফিল আমি বাধ্য হইয়া কোনটা কোন মুখ আনি আমার কথা দুঃখিত হইন না জানো এর বাদেও যদি আমার কোনো ভাই যদি ভিতরে জ্বালা থাকে তো আমার লিয়া বউ একদিন বইয়া জিকা বলে বা তুই আব্দুল্লাহ আমরার মানুষ তুই কন্ট্যাক্ট করস কি যেন আমার জিকাইয়া তুই সদুত্তর না ভাবা বাইতে এর বাদে আমার বিচার কর ঠিক না ঠিক না যতদিন আউল বাউল মুল্লা আনবাই যতদিন গান গাওরা মুল্লাই আনিয়া জোকর ভাই আমি কন্ট্যাক্ট করব এর বাদে তো আরো বহুতটা আছে গত বছর পর্যন্ত 22 গু ফাতারি দলাল ধরছি কমিটির মানুষে দিন ঠেকা নিয়া দিয়া 15,000 অন্তনে গাড়ি তুলিয়া দিতে দিতে হে অর্ধেক কইলি খোদার কসম বা গতবার পর্যন্ত 22টা ধরছি বা আল্লাহ দেখে আমার নাই আমার মুরব্বী ওগুলোর আমার সরতাজ হতা মানুষের পয়সা খামতনে মারি দিই মা কুদাইতে আমার চিনি বাবা তখন আপনারা হোকা এই বিষয়টা আমার লাগে একটা জুলুম করাবর আমার কোনো ভাইয়া হয়তো আমার বিরুদ্ধে মাথিরা আমি এক জোড়া খানো জাগাইছি না হুনিয়ান না কারণ আত্মি তার গতিতে আটের ভাই কত হাজার তেল চুরা ভিসে দি মাতিব আত্মীর দেখবার টাইম আছে আমি আমার এলিয়েও আমি সময় দি পারিয়ান না খাইতাম পারিয়ান না ঘুমাইতাম পারিয়ান না নিজের বউ বাচ্চার কান্দার সময় দিতাম পারিয়ান মাহফিল শেষ হইবে 21 তারিখ 7 তারিখ আমি বেটার দেশটনে যাইরাম আমার বেটা 3-4 দেশের সফর আল্লাহ দেখের বা আমি আমার এলিয়েও দেওয়ান আশা কথা দেখান অনেকজন যদি আমার এক বাইর যদি বালা লাগে না তো আমার বাইর উচিত হইলে আমার জিকাই এর বাদে যদি না জিকাই যদি আমার বাইরে জানে কয় তার মাইক ফাটাইতো ফাটাইয়া যদি আমার বাই গিয়ে খুশিল্লা হে বাইরা লই যা ওই জানে ভাই তোর জানে কয় ওইসা আমার কিচ্ছু আইসা কারণ ইজ্জতর মালিক আল্লাহ তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ঠিক না লিবাসাও আল্লাহ আস্তে বেয়াদই মাফ করেন যেন আমি মাতলাম না নে আমার ভাই এনতে আমার প্রশ্ন দিয়া এই কথা আনন্দ করছে তবে আমি কেউর উপরে দুঃখিত না যদি কোনো ভাইয়ের অভিযোগ থাকে আমার লিয়ে একদিন বক্কা হাসানা ইনসাফ বইয়া জিকা কা বলে বা তুই তা করস ও কইলাম না যে গতবার পর্যন্ত আমি 22 গু দরিয়া এর মাঝে কয়েক গুড় চাকরিও খাইছি কমিটির মানুষের ফোন করিয়া কইলাম ভাই তা মুনাসিব নি আমি এত দূর তো আইলাম আইতে 3.5 ঘন্টা যাইতে 3.5 ঘন্টা 7 ঘন্টার রাস্তা আইলাম আর আমার পয়সা গুন দিলে আমার গাড়ি বাড়বে হুজুর বুঝছই না আমরা দিছি অততে দেখে দিছি ওকে মারিছি আল্লাহ আমরা হেদায়ত করতা হেফাজত করতা হোক আমিন।